আপনি কি কখনো নদীর বুকে নৌকায় বসে এমন সৌন্দর্য উপভোগ করেছেন? আজ আপনাদের নিয়ে যাচ্ছি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাটে। চারপাশে এত মানুষ, এত নৌকা, মনে হচ্ছে যেন একটা ঘাট জুড়ে উৎসবের আমেজ। চলুন মাঝির সঙ্গে একটু কথা বলে নৌকায় উঠে আপনাদেরও নিয়ে যাই সুন্দর এই নৌকা ভ্রমণে। আজকের এই যাত্রা নদীর মাঝখান থেকে দেখব চারপাশের অসাধারণ সব দৃশ্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ঘাটে এসেই প্রথমে একজন মাঝির সঙ্গে কথা বললাম। আমি বললাম, মাঝি ভাই, নদীর মাঝখান পর্যন্ত ঘুরে আসা যাবে? মাঝি ভাই বলল, হ্যাঁ চলেন। ব্যাস আর দেরি না করে নৌকায় উঠে পড়লাম। নৌকা ছাড়ার সময় ঘাটের দিকে তাকিয়ে দেখি চারপাশে এখানে মানুষের বেশ ভিড়। কেউ নৌকায় উঠছে, কেউ ঘাটে বসে আছে, আবার কেউ নদীর সুন্দর দৃশ্যগুলো ভালো করে দেখছে। আমাদের নৌকাটা ধীরে ধীরে ঘাট থেকে সামনে এগিয়ে যাচ্ছে। ঘাট যত ঘুরে যাচ্ছে নদীর ঘাটের সৌন্দর্য ততই বাড়ছে। ভেতরের নৌকা এখন ধীরে ধীরে নদীর ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। পানির ঢেউ নৌকার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ঘাটের ঘাটের কোলাহল থেকে একটু দূরে আসতেই পরিবেশটা অনেক শান্ত মনে হচ্ছে। শুধু নৌকার পানিতে চলার শব্দ আর চারপাশের প্রকৃতি। এমন পরিবেশে কিছু সময় বসে থাকলেই মনটা অনেক ভালো হয়ে যায়। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর আনন্দই আলাদা। আর আজকের এই নৌকা ভ্রমণে আমি সেই আনন্দটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা এখন প্রায় নদীর মাঝখানে চলে এসেছি। এখান থেকে চারপাশটা আরও সুন্দর লাগছে। একদিকে নদীর বিশাল পানি, অন্যদিকে দূরে নদীর পার, মাঝখানে আমাদের এই ছোট্ট নৌকা। মনে হচ্ছে চারপাশটা যেন আমাদের জন্যই সাজানো। আমাদের নৌকার মাঝে খুব শান্তভাবে নৌকা চালাচ্ছে, আর আমরা কোনো তাড়াহুড়া না করে নদীর এই সৌন্দর্যগুলো দেখছি। কিছু মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছি, আর কিছু মুহূর্ত শুধু নিজের চোখেই দেখছি। কারণ প্রকৃতির কিছু দৃশ্য ক্যামেরায় যতই ধারণ করা হোক, আপনি সামনে থেকে দেখবেন ভালো একটা আলাদা একটা অনুভূতি পাবে। এই যে দেখুন, আমাদের পাশ দিয়ে আরও একটি নৌকা যাচ্ছে। নদীর মাঝখান থেকে অন্য নৌকাগুলোকে এভাবেই চলাচল করতে দেখাটা সত্যিই অসাধারণ। কখনো একটি নৌকা একেবারে পাশ দিয়ে চলে যাচ্ছে, আবার কখনো দূরে দেখা যাচ্ছে কয়েকটি নৌকা একসাথে তারা যাচ্ছে। কেউ হয়তো পরিবার নিয়ে ঘুরতে এসেছে, কেউ বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছে, আবার কেউ প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। আপনারা কাকে নিয়ে এখানে ঘুরতে আসবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবার কখনো হয়তো এই নদীর সঙ্গে প্রতিদিনের জীবন জড়িয়ে আছে। নদী শুধু সৌন্দর্যর জায়গা না, এই নদীকে ঘিরে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে। আর সেই জীবনের ছোট্ট ছোট্ট দৃশ্যগুলোই আজকের এই ভ্রমণের চোখে পড়ল। নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমরা বসে বসে চারপাশের দৃশ্যগুলো মনোযোগ সহকারে দেখছি। নদীর পানিতে ঢেউ উঠছে, বাতাসে নৌকাটা হালকা দুলছে। মাঝে মাঝে মনে হচ্ছে যদি এমন পরিবেশটা প্রতিদিনই কিছু সময় কাটানো যেত। জীবনে আমরা কত কিছুই না নিয়ে ব্যস্ত থাকি, কাজের ব্যস্ত, সংসারের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, সব কিছুর মাঝেও নিজের জন্য একটু সময় বের করা দরকার। আর প্রকৃতির কাছে এলে সেই সময়টা আরও সুন্দর হয়ে ওঠে। আজকের এই নৌকা ভ্রমণ আমাদের কাছে তেমনই একটা সুন্দর সময়। নৌকা এখানে নদীর মাঝখান দিয়ে চলছে, চারপাশে তাকালে বারবার নতুন নতুন দৃশ্য চোখে পড়ছে। কখনো একটি নৌকা কখনো কাছ দিয়ে যাচ্ছে, আবার কখনো একটি নৌকা অনেক দূরে দিয়ে যাচ্ছে। পানির উপর নৌকা চলার দৃশ্যটা সত্যিই চোখে লেগে থাকার মতো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের জন্য এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখতে। আপনারা ভিডিওতে যে দৃশ্যগুলো দেখছেন, বাস্তবে এর সৌন্দর্য আরও অনেক বেশি। কারণ নদীর বাতাস, নদীর দুলুনি আর চারপাশের পরিবেশ, এসব শুধু দেখলেই মনে হয় না, অনুভব করতে হয়। এখন আমরা ধীরে ধীরে ঘাটের দিকে ফিরে যাচ্ছি।
বিকেলে যে জায়গা থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল সেই জায়গাটার দিকে আবার নৌকা এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটু আগেই তো আমরা ঘাট ছেড়ে নদীর মাঝখানে এসেছিলাম, কিন্তু নদীর সৌন্দর্য দেখতে দেখতে কখন সময় চলে গেছে সত্যিই বুঝতে পারিনি। আজকের এই ভ্রমণে নদীকে খুব কাছ থেকে দেখার সুযোগ হলো। নৌকায় মানুষের ব্যস্ততা দেখলাম, নদীর ঢেউ দেখলাম, প্রকৃতির সৌন্দর্য দেখলাম, সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে। নদীর মাঝখান থেকে ঘুরে আসতে আসতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। এখন চারপাশে রাতের অন্ধকার, দূরে ঘাটের আলো দেখা যাচ্ছে। আমাদের নৌকাও ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। বিকেলে যে ঘাটে এত মানুষের ভিড় দেখছিলাম, এখন সেই ঘাটে পরিবেশটা অনেকটাই বদলে গেছে। আজকের এই নৌকা ভ্রমণটা সত্যিই মনে রাখার মতো হয়ে থাকলো। বিকেলে নৌকায় উঠে নদীর মাঝখানে ঘুরলাম, চারপাশে অসাধারণ দৃশ্য দেখলাম, পাশ দিয়ে অন্য নৌকা যেতে দেখলাম, আর সবচেয়ে রাত করে আবার ঘাটে ফিরে এলাম। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বগুড়া সারিয়াকান্দি কালীতলা ঘাটের এই নৌকা ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন নদী, নৌকা, গ্রাম বাংলা প্রকৃতি এবং বাউল গানের ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।